আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 28 আগস্ট 2019-এর ঘটনা। রাজস্থানের বুন্দি জেলায় এই ঘটনাটা ঘটেছিল। তো সেখানে নিজের মা আর বোনের সাথে একটা কনস্টেবল থাকতো। সে রাজস্থানের পুলিশ লাইনে পোস্টেড ছিল। তো ঘটনার দিন সন্ধেবেলায় সে নিজের বোন শীতলা আর মায়ের নাম ছিল দময়ন্তী দেবী, দুজনের কাছে বিদায় নিয়ে ডিউটিতে জয়েন করতে যায়। সে বলে যায় যে সে অফিসে পৌঁছে কল করবে, কিন্তু রাত 11টার সময় তার ফোনটাও সুইচ অফ হয়ে গেল। তো মা আর বোন ভেবেছিল হয়তো কোনো কারণে সুইচ অফ হয়ে গিয়ে থাকবে। তো তারা ওয়েট করছিল সকাল কখন হবে, সকাল হলে তাদের ছেলে নাইট ডিউটি আছে, ডিউটির পরে সে নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। সকাল হয়ে যায়, বেলা 12টা বেজে যায়, তখনও পুলিশ কনস্টেবল অভিষেক শর্মা, যার বয়স ছিল 30 বছর, সে ফিরে আসে না বাড়ি। মা আর বোনের চিন্তা কিন্তু বাড়ছিল। তারা অফিসে কল করে জিজ্ঞেস করে যে তাদের ছেলে এখনও বাড়ি ফিরছে না কেন। অফিস থেকে বলা হয় সে তো রাত্রিবেলায় অফিসেই আসেনি। তখন চিন্তাটা আরও বেড়ে যায়। সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছে মা আর বোন যতদূর সম্ভব চেষ্টা করে সবার কাছে খোঁজ খবর নেওয়ার। খোঁজ নিতে নিতে প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। এসে যায় সেপ্টেম্বরের 5 তারিখ। এবার তারা কিন্তু তার অফিসে যায়। গিয়ে যেহেতু তাদের ছেলে থানারই কনস্টেবল ছিল, তো সেখানে গিয়ে একটা মিসিং ডায়েরি করা হয়। মিসিং ডায়েরি করার পরে পুলিশ তাকে খুঁজতে শুরু করে। পুলিশ প্রথম খুঁজতে শুরু করে তার কল ডিটেল, তার ফোনের লাস্ট লোকেশন আর বিভিন্ন যে সিসিটিভি ফুটেজগুলো ছিল রাস্তায় আশেপাশে, পুলিশ স্টেশনের কাছাকাছি, সেগুলো দেখে চেক করতে শুরু করা হয় যে সে কোথায় গিয়ে থাকতে পারে। তো কল ডিটেলে প্রায় 200খানা নম্বর ছিল তার কন্ট্যাক্ট লিস্টে। সেগুলো সবার সাথে যোগাযোগ করা হয়। তো দেখা যায় যে কোনো বিশেষ এমন নম্বর নেই যেটাতে খুব বেশি কথা হয়েছে বা সেদিন বেশি করে কথা হয়েছে, এরকম কোনো নম্বর পাওয়া যায় না। আর তার লাস্ট লোকেশনটা দেখা যায় যেখানে তার বাড়ি, সেখান থেকে 146 কিলোমিটার দূরে বিজয়গড় বলে একটা জায়গা, সেখানে একটা ফোর্ট ছিল, মানে একটা কেল্লা, যেটা দেখতে যেত অনেক লোকজন। তো বিজয়গড় কিলাতে তার লাস্ট লোকেশনটা দেখা যায়। এবার সেখানে বিজয়গড়ের কাছে পুলিশ যায়। আশেপাশের সব লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ হয়। আশেপাশের লোকজনেরাও বলে যে সাধারণত এই কেল্লাতে সকালবেলায় লোক ঘুরতে আসে, বিকেলে কেউ আসে না। বা সকালেও তাদেরকে ফটো দেখানো হয় বাইক নিয়ে অভিষেক শর্মা এসেছিল। তো অভিষেক শর্মাকে কেউ তেমন একটা চিনতে পারে না। কিন্তু তারপরে অনেক জিজ্ঞাসাবাদের পরে আশেপাশের এরিয়া থেকে জানা যায় যে অভিষেক শর্মা এই বিজয়গড় কিল্লা থেকে একটু দূরেই একটা ছোট গ্রাম আছে, সেখানকার একটা মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। এবার পুলিশরা একটু অবাক হয়, কারণ তার মা, তার বোন কেউ তার বিবাহিত হওয়ার ব্যাপারে কোনো কথাই জানায়নি। কিন্তু যখন জানতে পারা যায় যে আশেপাশেরই কোনো একটা গ্রামে তার বউ থাকে, তার কাছে যাওয়া হয়। বউটার নাম ছিল দিব্যা পাঠক। তো বউটাকে জিজ্ঞেস করা হয়। বউটা বলে যে গত 6 মাস ধরে তার সাথে তার হাজব্যান্ডের কোনো সম্পর্ক নেই, সেই জন্য তার সাথে ফোনেও কথা হয় না। তো সে কিছুই জানে না তার হাজব্যান্ড কোথায় আছে, কিভাবে হারিয়ে গেছে, তার এই বিষয়ে কোনো বক্তব্য নেই। পুলিশ ভাবে যে এখানেই কিছু একটা ক্লু পাওয়া যেতে পারে। পুলিশ সেখানে বসে অনেক অনুরোধ করে যে আপনার সাথে কোনো রিলেশন নাই থাকতে পারে, কিন্তু একটা মায়ের ছেলে, একটা বোনের ভাই হারিয়ে গেছে, তো আপনার একটু উচিত হেল্প করা। তো প্লিজ আপনি ওনার ব্যাপারে যা যা জানেন আপনি বলুন। আর প্রথম আমরা এটাই জানতে চাই যে আপনি কেন শ্বশুরবাড়িতে না থেকে গত 6 মাস ধরে বাপের বাড়িতে এসে আছেন। তখন তার স্ত্রী, মানে অভিষেক শর্মার যে স্ত্রী দিব্যা পাঠক, সে বলতে শুরু করে। সে বলে যে গত 2 বছর আগে তার সাথে অভিষেক শর্মা কনস্টেবলের বিয়ে হয়েছিল। তো তাদের দুজনের সুখেরই সংসার ছিল। তো কিছুদিন আগে, মানে প্রায় 6 মাস আগে, তার পিস্তত বোন, বয়স তার 17 বছর, সে খুব ভালো ছাত্রী, 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে সে তার বাড়ি 20 দিনের জন্য বেড়াতে গেছিল। সেই 20 দিনের মধ্যেই হঠাৎ করে একদিন সে নিজের স্বামীকে নিজের বোনের সাথে আপত্তিজনক অবস্থায় ঘনিষ্ঠভাবে দেখতে পায়। দেখে তার ভীষণ রাগ হয়। রাগ হওয়ার পরে তার হাজবেন্ডের সাথে তার ঝগড়া হয়, আর সে নিজের বোনকে সেখান থেকে নিয়ে চলে আসে।
বোনের ওপরেও রাগ হয়, কিন্তু বোনকে তো আর ছেড়ে সেই বাড়িতেই রেখে আসতে পারে না, বোনকেও সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। তার পিসতো বোনের বাড়িও তাদের বাড়ি থেকে একটু দূরেই। তার পিসোমশাই মানে পিসির হাজব্যান্ড নেই, মানে মেয়েটার বাবা নেই, মেয়েটা মায়ের সাথেই থাকে। তার মা আঙ্গনবাড়ির কর্মী। মেয়েটার নাম শ্যামা শর্মা, বয়স 17 বছর। দেখতে সে খুবই সুন্দরী, পড়াশোনায় যেমন ভালো তেমন সোশ্যাল মিডিয়াতে তার একটা বড় ফ্যান ফলোয়ার রয়েছে। তখন অভিষেক শর্মার স্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার বোনকে জিজ্ঞেস করেননি যে কেন, কী জন্যে তার জামাইবাবুর সাথে তার এরকম একটা সম্বন্ধ? তখন সে বলে যে আমার বোনকে আমি অবশ্যই জিজ্ঞেস করেছি, তো আমার বোন বলেছে যে তার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু একজন পুলিশ, তো আমার বোনকে ভয় দেখিয়ে সে নাকি তার সাথে বন্ধুত্ব করেছে, একটা রিলেশন তৈরি করেছে। তো যাই হোক, আমার ব্যাপারটা ভালো লাগেনি, সেই জন্য আমি আমার বরের কাছে আর থাকতে চাই না, ডিভোর্স চাই। সেই জন্যে আমি ডিভোর্স ফাইল করেছি। আর আমার বোনের ওপরেও আমার কোনো রাগ নেই, কারণ আমার বাড়ির মানুষ যদি ভালো না হয় তো আমি আমার বোনের ওপর রাগ করে কী করব। এবার বোনটার কাছে পুলিশ যায়। বোনের কাছে যাওয়ার পরে পুলিশ বোনটাকে জিজ্ঞেস করে যে তোমার জামাইবাবু এইভাবে হারিয়ে গেছে, তুমি কিছু জানো কি না? সে বলে আমি 6 মাস আগে তার বাড়ি গেছিলাম, তারপরে আমার দিদির সাথে তার বিয়ের সম্পর্কটা ভেঙে গেছে, তো সে ভদ্রলোকটা একদমই ভালো লোক নয়, আর তার ব্যাপারে আমার কিচ্ছু জানা নেই, আমি তার সাথে কথাও বলি না, আপনি আমার ফোন চেক করে দেখতে পারেন। পুলিশ ফোন চেক করে দেখে সত্যি সত্যি সেই ফোনে একবারও তার অভিষেক শর্মার নাম্বার ডায়াল করা হয়নি। অভিষেক শর্মার ফোনেও কিন্তু শ্যামার কোনো নম্বর ছিল না। পুলিশের এবার একটু সন্দেহ হয় যে অভিষেক শর্মার সাথে তার শালির একটা সম্বন্ধ আছে বলেই তার বউয়ের সাথে তার মনোমালিন্য বা তার বউয়ের সাথে তার ডিভোর্স হতে চলেছে, কিন্তু অভিষেক শর্মার ফোনে একবারও তার শালিকে নাম্বার ডায়াল করা হয়নি। এটা কি করে হতে পারে? ফোনের লোকেশন যখন চেক করা হয় তখন 3টে আলাদা আলাদা ফোন নাম্বারের লোকেশন ওই বিজয়গড় ফোর্টে রাত্রিবেলায় পাওয়া যায়। তখন সেই নাম্বারগুলো বের করা হয়, বের করার পরে জানা যায় এই নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার অভিষেক শর্মা কনস্টেবলের, আর একটা নম্বর শ্যামা শর্মা মানে যে শালি তার, আরও একটা নতুন নম্বর সেটা ছিল নাভেদ রংরেজ বলে কোনো একটা ছেলে। পুলিশ লোকেশন ট্রেস করতে গিয়ে যখন দুটো আলাদাই নতুন নম্বর আবিষ্কার করে তখন পুলিশ বুঝতে পারে যে শ্যামা শর্মা আর অভিষেক শর্মা দুজনেই আলাদা আলাদা একটা করে নম্বর রেখেছিল, যেই নম্বরটা শুধু পরস্পরের কাছে ছিল। ওই নম্বরটার ব্যাপারে আর কোনো লোকজন বা বাড়ির লোকজন জানতো না। সেই জন্য এতক্ষণ পর্যন্ত তাদের কল ডিটেলে বা তাদের ফোন কলের লিস্টে সেই নম্বরগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই ছেলেটার কাছে পুলিশ যায়, পুলিশ তাকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে বেশ কঠোরভাবে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে বলতে শুরু করে, সে বলে সে হচ্ছে শ্যামা শর্মার বয়ফ্রেন্ড। শ্যামা শর্মার সাথে তার জামাইবাবু অভিষেক শর্মার একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা শ্যামা শর্মা নাকি ভুলবশত কম বয়সে কিছু না বুঝেই পুলিশের ভয়ে সম্পর্কটা তৈরি করে ফেলেছিল। কিন্তু এখন যখন সে বড় হয়েছে তখন তার নাভেদের সাথে বন্ধুত্ব হয়েছে, এখন সে নাভেদের সাথেই সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, আর নিজের যে জামাইবাবুর সাথে সম্পর্কটা আর রাখতে চায় না, কারণ সে কোনোদিন চায়নি যে তার জন্য তার দিদি আর জামাইবাবুর সম্পর্কটা ভেঙে যাবে। সেই জন্য সে নিজের বয়ফ্রেন্ড নাভেদকে বলেছিল যে আমার জামাইবাবু সবসময় আমাকে ফোন কলে আবার দেখা করার জন্য অনুরোধ করে, দেখা না করতে চাইলে বলে আমি পুলিশ, আমি তোমাকে যা ইচ্ছা করতে পারি, মিথ্যা কেসে ফাঁসিয়ে দিতে পারি, এই ধরনের অনেক রকম কথা বলে। তাই সে বাধ্য হয়ে বারবার জামাইবাবুর সাথে দেখা করতে বা ফোনে অনেকক্ষণ ধরে কথা বলতে বাধ্য হয়, যেটা সে একদমই চাইছে না। নাভেদের মনে হয়েছে যে তার গার্লফ্রেন্ড যেহেতু এতটা ঝামেলার মধ্যে আছে তো তার হেল্প করা উচিত। সেই জন্য শ্যামা ফোন কলে তার জামাইবাবুকে ডাকে। জামাইবাবু নিজের বাড়িতে মিথ্যা কথা বলে নিজের প্রেমিকা শ্যামা শর্মা বা নিজের শালির সাথে দেখা করতে চলে যায় 146 কিলোমিটার গাড়ি চালিয়ে। সেখানে গিয়ে শ্যামার সাথে দেখা হয়, শ্যামার সাথে সে গল্প করছিল, হঠাৎ করে নাভেদ রংরেজ এসে পৌঁছায়।
সে শ্যামাকে জিজ্ঞেস করে যে এ কে। শ্যামা বলে আমার বন্ধু, তোমার সাথে দেখা করতে ডেকেছে। শ্যামা একবার নিজের জামাইবাবুকে এটাও বলে যে সে আর দেখা করতে পারবে না, কারণ তার এগুলো ভালো লাগছে না। তখন তার জামাইবাবু বলে যে এবার তো ব্যাপারটা আরও সহজ হয়ে গেছে, কারণ তার দিদি দিব্যা পাঠক সে তো ডিভোর্সের কেস করেছে, খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে শ্যামাকে বিয়েও করে নেবে। কিন্তু শ্যামা এটা একদমই চাইছিল না। শ্যামার ইচ্ছা ছিল শ্যামা নাবেদের সাথে ঘর সংসার করবে। এই ধরনের কথাবার্তাগুলো তারা বলছিল। হঠাৎ করে নাবেদ তার পেছন থেকে মাথায় একটা রড দিয়ে আঘাত করার পরে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপরে সেই প্রাণহীন দেহ থেকে শ্যামা আর তার বয়ফ্রেন্ড দুজনে মিলে জামা কাপড়গুলো খুলে নেয়। খুলে নেওয়ার পরে সেখানেই দুজনে মিলেই রাত্রেবেলা একটা গর্ত করার পরে সেই বডিটাকে মাটি দিয়ে চাপা দেয়। বাইকটাকে নিয়ে গিয়ে দুজনে একটা কুয়োতে ফেলে দেয়, আর বাইকটা নিচে ডুবে যায়। আর জামা কাপড়গুলো একটা পাশেই একটা নদী ছিল, সেটা বয়ে যাচ্ছিল, সেখানে ফেলে দেয়। তারপরে যে যার বাড়ি নিজের মতো করে পৌঁছে যায়। আর ভেবেছিল হয়তো কোনো দিনই ধরা পড়বে না, কিন্তু ধীরে 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 অপরাধ করলে শাস্তি পেতেই হয়, বা অপরাধ করলে সেটা লুকানো যায় না। তো সেরকমভাবেই সবাই ধরা পড়ে যায়। আর এই পুরো কেসটা সলভ করতে বা মাটি খুঁড়ে সেই শরীরের অংশটুকু বের করতে বা সেই বাইকটা খুঁজে বের করতে, সব কাজ করতে পুলিশের টাইম লেগেছিল 110 দিন। নাবেদ আর শ্যামা শর্মা এখন দুজনেই জেলে আছে, তাদের কেস চলছে। কিন্তু শ্যামা শর্মা প্রথম দিকে বলেছিল সে নাবালিকা, তার বয়স 17 বছর, সেই জন্য তাকে যেন কোনো নাবালিকাকে যেরকম শাস্তি দেওয়া হয় সেরকম দেওয়া হয়। কিন্তু ভালো করে তদন্ত করে দেখার পরে দেখা গেছিল যে যখন সে ঘটনাটা ঘটিয়েছিল তখন তার বয়স ছিল 18 বছর 12 দিন। শুধু 12 দিনের জন্য কিন্তু সে আর এই কেসটা থেকে বেঁচে বেরিয়ে আসতে পারেনি। তাকেও একজন সাবালিকা মহিলা একটা কোনো ক্রাইম করলে যেমন শাস্তি পায়, ঠিক তেমন শাস্তি তাকে দেওয়া হবে এবং তার প্রেমী নাবেদ রংরেজকেও দেওয়া হবে। এখন দুজনেই জেলে রয়েছে, আর দুজনে আফসোস করছে যে এরকমটা তাদের হয়তো করা উচিত ছিল না। এই ব্যাপারটার আরও কোনো রাস্তা নিশ্চয় বের করা যেত। পুলিশ ডিপার্টমেন্ট ভীষণ লজ্জা পাচ্ছে এই ব্যাপারটাতে, যে একজন পুলিশ হয়ে কিভাবে সে এইরকম অন্যায় করতে পারে, বা কিভাবে বাইরের লোকজন তাকে এত ভয়ঙ্কর একটা শাস্তি দিতে পারে।